আজকের ডেস্টিনেশন কালীঘাট। কালীঘাট যদি আসো কোনোদিনও ট্রাই করতে পারো জায়গাটা আসার। সো গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইজ আমি রয়েছি সুমন অ্যান্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইজ আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকের ডেস্টিনেশন কালীঘাট। সো গাইজ ফাইনালি আমি এখন মেট্রো থেকে বেরিয়ে গেছি, কালীঘাট মেট্রো, সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের দর্শন করতে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো চলো। সো গাইজ ফাইনালি আমি এখন কালীঘাটের মন্দিরের কাছেই চলে এসেছি অ্যান্ড এখানে অনেক দোকান রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, ডালার জন্য। আমাদেরকে একটাই কথা বলে রাখি, এখানে এসে কোনো মানুষ বা কোনো দালালের খপ্পরে পড়বেন না। যে যার নিজের মতো এসে এখানে দোকান রয়েছে অনেক, দোকানে ডালি কিনে মায়ের জন্য যা যা নিতে ইচ্ছা নিয়ে পুজো দিতে পারো, কারো কথা না শুনে। তো এই চলো আমিও দেখাচ্ছি তোমাদের, সামনেটা অনেক ভিড় রয়েছে, চলো যাই ভেতরে তারপর দেখাচ্ছি। সো ফাইনালি এখন পুজো দেওয়া আমার কমপ্লিট অ্যান্ড আমি এটা এলাম সেকেন্ড টাইম। এতটা পরিমাণে ভিড় আজকে, কি বলবো, আজকে শনিবার, এতটা পরিমাণে ভিড় মানে কিছু বলারই নেই। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, যারা প্রসাদ বা মায়ের জন্য কিছু নিয়ে যাও, কারো কথা না শুনে তোমরা দোকান, এখানে অনেক দোকান রয়েছে, যে কোনো দোকান থেকে জাস্ট মায়ের জন্য যা নেবে, ফুল বা সিঁদুর বা ধূপ যা কিছু নিতে চাও নিয়ে জাস্ট ওখানে জুতো খোলার জায়গা আছে, জুতো খুলে চুপচাপ চলে যাবে মায়ের কাছে, একদম লাইন দেবে, একটুখানি লাইন দিয়ে ব্যাস মাকে দর্শন করবে। সো তোমরা যারা এখানে আসোনি বা জানো না জায়গাটা, আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, এখানে এলে কিন্তু মানি পার্স আর ফোনটা দেখে রাখবে, নাহলে কোন সময় গায়েব হয়ে যেতে পারে। তো চলো আমি এখান থেকে যাব, কোথায় যাই দেখি, যেখানে যাব তোমাদেরকেও দেখাবো, চলো ভিডিওটা কন্টিনিউ করো। সো ফাইনালি এখন এলাম মহীশূর গার্ডেন, আমার পেছনে রয়েছে এটাই মহীশূর গার্ডেন। এটা রয়েছে কেওড়াতলা মহাশ্মশান, তার ঠিক সাইডে, মানে এক্স্যাক্টলি জায়গাটা হচ্ছে তোমার কালীঘাটের মন্দিরের পেছনটা দিয়ে ঠিক লেফট সাইডে বেঁকে যাবে, লেফট সাইডে বেঁকে গেলে এখানটা আসতে পারবে তোমরা। ভেতরে এরকম গার্ডেন রয়েছে, এখানে লেখা রয়েছে মহীশূর উদ্যান, স্থানীয় পৌরসভা শ্রীমতী মালা রায়ের একান্ত উদ্যোগে। অ্যান্ড এই দিকটা রয়েছে পুরোটা গার্ডেন। গার্ডেনের চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে অ্যান্ড ফুলও হয়েছে দেখতে পাচ্ছ। এখানে ভেতরে একটা ফুয়ারা রয়েছে এরকম মাঝখানটা, অ্যান্ড আমার পেছনে রয়েছে, মানে আমি দেখাচ্ছি ওই দিকটা রয়েছে বিষ্ণু মন্দির, আর ঠিক আমার লেফট সাইডে রয়েছে এটা ইলেকট্রিক চুল্লি, আর রাইট সাইডে রয়েছে ওইটা কাঠের চুল্লি। অ্যান্ড ওখানে একটা শিব মন্দির রয়েছে, আরও একটা মা তারার মন্দির রয়েছে। আমি দেখাচ্ছি, ওই দিকটা গেলে ওই দিকটা দেখাবো, বাট তার আগে এই দিকটা দেখিয়ে নিই। এই দিকটা জাস্ট দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ, আর ঠিক তার সামনে এই যে বিষ্ণু মন্দির, এটা বিষ্ণু মন্দির, আর এই যে দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা শিব মন্দির। তো আমি দেখাবো, আর এখানটা সুন্দর ফুল হয়েছে, আমি দেখাচ্ছি, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমি সিনেমাটিক শটের মাধ্যমে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা এনজয় করতে থাকো চলো। কালীঘাট যদি আসো কোনোদিনও ট্রাই করতে পারো জায়গাটা আসার। সো এটাই রয়েছে বিষ্ণু মন্দির, এখন দরজা বন্ধ, হয়তো পুজো একটু দেরি করে হবে এই জন্য দরজা বন্ধ। আমি জাস্ট দেখাচ্ছি, এই যে বলে রাখি এই জায়গাটা প্রতিদিনই খোলা, সপ্তাহের প্রতিদিনই খোলা, অ্যান্ড সকাল থেকে 12টা পর্যন্ত খোলে, তারপরে আবার 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, চাইলে তোমরা ভিজিট করতে পারো। খুব সুন্দর জায়গা। অ্যান্ড এর সাইডে আমি যাচ্ছি, ওই দিকটা আমি দেখাচ্ছি, ওই দিকটা রয়েছে চুল্লির শ্মশান অ্যান্ড এই দিকটা রয়েছে কাঠের শ্মশান, মানে ইলেকট্রিক চুল্লি, অ্যান্ড তার সামনে এই মন্দিরটা, এটা রয়েছে কেওড়াতলা মহাশ্মশান, সাইডেই একটা মন্দির রয়েছে। শ্মশানের ঠিক পাশের জায়গাটা এরকমটা কিছুটা, অ্যান্ড এইদিকে একটা মন্দির মতো করা আছে, অ্যান্ড পেছনে রয়েছে গঙ্গা, আর এই যে একটা গেট আছে জাস্ট সামনেটা এরকমটা কিছুটা। সো
সো গাইস এখানেই ভিডিওটা শেষ করব অ্যান্ড এবার যাব বাড়ি। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই।